বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। টেক লেসনের পক্ষে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজবুল হাসান আপনাদের সামনে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজকের টিউটোরিয়ালের মূল বিষয় হলো যে আমরা কিভাবে মাউজের এই যে কার্সর দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে যে এরো আকারে মুভ হচ্ছে, সেটা হলো মাউজের কার্সর। এই মাউজের কার্সরটাকে আমরা কেউ ফোকাস আকারে ধারণ করব, সেই বিষয়টি আজকে আমার এই টিউটোরিয়ালে দেখাবো। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, তাহলে আপনি আমার প্রতিদিনের নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই মূল ভিডিও। তাহলে আমরা প্রথমে আমাদের কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটারের মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করা আছে। আমরা একটি ট্যাব খুলব। এই ট্যাবে দেখতে পাচ্ছেন আমার অলরেডি একটি ইউআরএল অর্থাৎ লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্ক থেকে আমরা ছোট্ট একটি অর্থাৎ 7.6 MBর একটি সফটওয়্যার ডাউনলোড করে নিব। তো এই লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশনে পাওয়া যাবে, আপনারা ওইখান থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমারটা ডাউনলোডিং হচ্ছে সফটওয়্যারটি। আমার ডাউনলোড প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে ফোল্ডারটি ওপেন করে নিব। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এটা হলো আমার সফটওয়্যারটি। তো এটা ডাবল ক্লিক করে আমরা ইনস্টল করে নিব। দেখতে পাচ্ছেন আমরা ডাবল ক্লিক করে নিয়েছি। এই যে রানে ক্লিক করব। ইনস্টলের জন্য প্রিপেয়ার হচ্ছে। তো আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে সব কিছু আমরা অ্যাকসেপ্ট করব, অর্থাৎ আই এগ্রি, হ্যাঁ আমি রাজি আছি। নেক্সটে আবার ক্লিক করব। নেক্সট, জাস্ট মি না এভরিওয়ান, সবাই ইউজ করতে পারবে। নেক্সট, আবারও নেক্সট। এখন দেখতে পাচ্ছেন যে ইনস্টলিংয়ের জন্য ওয়েটিংয়ে আছে। হ্যাঁ, ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তাই আমরা এটা এখন ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমরা এটাও ক্লোজ করে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটার ডেস্কটপে এই সফটওয়্যার ইনস্টলেশনের এখানে শর্টকাট ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এই শর্টকাটে ডাবল ক্লিকের মাধ্যমে সফটওয়্যারটি ওপেন করব। খুব সুন্দর একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন যে যেহেতু এরর ফাংশন, এই জন্য সব এরর দেখাচ্ছে। এই যে এটা হলো সফটওয়্যারের প্রাথমিক যে ডিফল্ট, দেখতে পাচ্ছেন যে বাই ডিফল্ট আকারে এরকম একটি তাহলে সফটওয়্যারটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন আছে। আর এটা হলো আমাদের সফটওয়্যারের নিউ ইন্টারফেস। তাহলে আমরা এই যে ক্রিয়েট দেখতে পাচ্ছেন একটা টপ যে সাইডে আছে, এটা ক্রিয়েটে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা নিউ মাউস কার্সরে জাস্ট সিলেক্ট অবস্থায় কর্নার ক্রিয়েট একটি অপশন আছে, সেটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে আমাদের মাউস পয়েন্টারটা আগে নিয়ে আসতে হবে। তো মাউস পয়েন্টারটা নিয়ে আসার জন্য উপর দেখতে পাচ্ছেন মেনু বার, আর এগুলি হলো টুল বার। তো আমরা টুল বারে এখানে দেখতে পাচ্ছেন মাউসের কার্সর একটি আছে, এটাকে বলা হয় মেক এরো শিফট। এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এটার সাইজ এরো হেড সাইজ, অর্থাৎ এরোর ঠিক মাথাটা কত বড় হবে। দেখেন আমি স্লাইডটা ছোট ডানে বাই করছি, আর এটা ভিউ ফাইন্ডারে এটার আউটলুকটা দেখাচ্ছে। তাহলে আর এইখানে এরো টাইটেল সাইজটা আমি দেখতে পাচ্ছেন কি করছি, এই যে দেখতে পাচ্ছেন। তো আমার কাজ শেষ। এখন যদি আপনি এখানে আউটলাইন কালার দিতে চান, বিভিন্ন কালার আপনার মধ্যে সেট করে নিতে পারবেন। এখানে ফিল কালার, অর্থাৎ মাউজের এরোর ভিতরের কালারটা কি হবে সেট করবেন। সেকেন্ড ফিল কালার, অর্থাৎ ফিলের মাঝে আরেকটা শেডও হবে, এটা কোন ধরনের কালার হবে এখানে দিয়ে নেবেন। আমি আমার মতোই কাস্টমাইজ করে নিয়েছি, ডিফল্ট না। তো এখানে আবার আরেকটা আছে আউটলাইন উইডথ, মানে আউটলাইনে যে এক লাইন থাকবে, লাইনটা কতটুকু বড় হবে, মোটা হবে। দেখতে পাচ্ছেন আমি বড় করছি আর লাইনটা মোটা আছে। আচ্ছা, আমি 7 দিয়ে নিলাম। 7 দিয়ে নেওয়ার পরে এখন আমি জাস্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার এইখানে ভিউ ফাইন্ডারে আমার একটি কার্সর এসে গেছে। তো কার্সরটি এক সাইডে পড়ে আছে। আমি আমার কাজের সুবিধার্থে কার্সরটি ঠিক এই ফাইন্ডারের ঠিক নিচে
আপনার সেন্টারে নিয়ে আসবো। সেন্টারে আনার জন্য আমার যা করতে হবে, এখানে এরো বাটন আছে, এরোতে আমি ক্লিক করার পরে মুভ, অর্থাৎ যেটাতে আমরা নড়াচড়া করতে পারবো, মুভে ক্লিক করব। মুভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমি কার্সরটা আমার ঠিক আমার মতো আমি নিয়ে আসতে পারছি। এই যে আমি এখানে রেখে দিলাম, দেখতে পাচ্ছেন। রাখার পরে এখন আমার ঠিক এইটাকে আমি আমার যে অর্থাৎ এখানে যে আমার লাইটটা থাকবে, এটা যে ফোকাস থাকবে, ফোকাসটা আমি তৈরি করে নেব। ফোকাসটা তৈরি করতে গেলে আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ড্রপডাউনেরও এখানে গিয়ে আমি আমারটা কি হবে, ইলিপস মানে গোলাকৃতির হবে। জাস্ট আমি ইলিপসে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ইলিপসে ক্লিক করার সাথে সাথে এখানে একটি কালার প্লেট এসে গেছে। তাহলে এই কালার প্লেট থেকে আমরা কালার নির্ধারণ করতে পারবো। দেখেন যেখানে আমি ক্লিক করবে ঠিক এইখানে এই কালারটা সে ধারণ করে ফেলবে। দেখতে পাচ্ছেন এই কালার ধারণ করছে। তারপর এইখানে আমি জাস্ট আমার এটা হল অপাসিটির ঘর, ঠিক আছে, অপাসিটি অর্থাৎ আমার যে ফিল কালারটা হবে এটার অপাসিটি কীরকম থাকবে। তো আমি অপাসিটি কমিয়ে দিলাম। কমাই দেওয়ার পরে এখন যা করতে হবে, আমি জাস্ট এটাকে মাউসটা ড্র্যাগ করে এরকমভাবে দেখেন আমি নিয়ে আসতেছি, অর্থাৎ এটা হলো আমার মূল কাজ থাকবে। দেখতে পাচ্ছেন আমার কাজ মোটামুটি হয়ে গেছে। আমি ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আমি অপাসিটিটা আরেকটু বাড়িয়ে দিব, কেননা এখানে আপনার ডার্কে দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমি উপর দিকে নিচ্ছি আর অপাসিটিটা তত বাড়ছে, অর্থাৎ যেটা ব্রাইটনেস থাকবে, ফোকাসটা আর কি। তো এই যে আমি এতটুকু রাখবো। রাখার পরে কালারটা আমি আরেকটু অন্যরকম কালার দিব। এই যে এই কালারটা আমি দিব, আমি চাচ্ছি এই কালারটা দিতে, কিংবা আমি লাইট কালারটা দিব, আমার প্রয়োজনে আমার মতো আমি দিব। এই যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমি যা করব, আমি আমার ঠিক এইখানে মেনু বার থেকে ফাইল মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করার পরে আমি ডেস্কটপে সেভ করব। তাহলে আমরা একটা নাম দিব, অবশ্যই নামটা দিব যেন মনে রাখতে পারি মাউস কার্সর। আচ্ছা, মাউস ডট দেওয়ার পরে আমরা জাস্ট এটা ওকেতে করে সেভ করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি সেভ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তাই আমি এখন এটা কেটে দিতে পারি। আমি কেটে দিলাম। এখন আমার সফটওয়্যার না থাকলেও প্রবলেম নেই। তো আমার এখানে একটি মাউজের অলরেডি কার্সর প্লাস যে আমার ফোকাসটা সেটা তৈরি হয়ে গেছে। এখন আমি আমার কম্পিউটারে এটা কীভাবে সেট করব সেটা দেখেন। তো আমরা স্টার্ট বাটন যাব, গিয়ে আমরা সার্চ অপশন লিখব মাউস সেটিংস লেখার সাথে সাথে উপরে অনেকগুলো এসে গেছে। তাহলে আমরা চেঞ্জ মাউস সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ঠিক পয়েন্টার দেখতে পাচ্ছেন, এই পয়েন্টারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে মাউজের বিভিন্ন আকার আকৃতি আসছে। আপনি যেটা আমি তৈরি করছি সেটা যদি ইউজ না করেন, এখান থেকে আপনি ইউজ করতে পারেন। জাস্ট সিলেক্ট করে ওকে দিয়ে দিলে হবে। তো আমরা যেহেতু তৈরি করছি সেটা আমরা ইউজ করব। তাহলে কী হবে, আমরা ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করে আমার যে বানানো পয়েন্টারটা কোথায় আছে জাস্ট আমরা লোকেশনটা দেখে দেবো। ডেস্কটপে রেখেছিলাম, ডেস্কটপ সিলেক্ট করব। করার পরে আমার এই ফাইলটা এই যে দেখতে পাচ্ছেন মাউসটা আমি ক্লিক করে ওপেন করে দিব। দেখেন এখানে কিন্তু সে এসে গেছে। এসে যাওয়ার পরে আমরা এখন জাস্ট এটা ওকে করে দেবো, অ্যাপ্লাই, ওকে। তা আমার কাজ শেষ। এখন দেখতে পাচ্ছেন যে যা আমার মাউজের আকার আকৃতি কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আর কম্পিউটারে যে ডিফল্ট মাউস সেটা কিন্তু না, এখন আমার তৈরি মাউস আমি কাজ করতেছি। আপনি যদি মনে করেন যে না এই ফোকাসটা আমার পছন্দ হয়নি, আমি লাইট কালার দিব কিংবা ইয়েলো কালার দিব, যেটা ইচ্ছা আপনি সেটা ইউজ করতে পারেন। তাহলে এভাবে আমরা আমাদের কার্সরটার কনফিগার প্লাস কালার প্লাস ফোকাস আমরা চেঞ্জ করতে পারি। যদি আমার ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তাহলে আপনি আমার ওইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।